যাব, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে পয়গাম এসেছে, আপনার সাহাবারা যেন লাব্বাইক জোরে জোরে বলে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার বাঙালি ভাই সারা হজের মধ্যে একবারও চিৎকার দিতে পারে নাই, বুঝেন নাই? কেন হবে এটা? আপনি তো গেছেন এখানে আল্লাহকে আপনার ইশক ও মহব্বত দেখানোর জন্য, নাকি? এই কাবাকে পিছন দিয়া, বিবির কাঁধে হাত দিয়া সেলফি উঠাইতেছেন। যিনি আমরা যারা নাউজুবিল্লাহ বলতেছি এরাও কিন্তু তুলবো, যারা রাখবেন। রওজায়ে রাসূলুল্লাহর কিনারায় গেছেন, সেখানে গিয়া ওই লোক রাসূলুল্লাহকে সালাত সালাম দেওয়ার বদলে ভিডিও করতেছে। নাউজুবিল্লাহ। এখানে আদবের সাথে দাঁড়াবার জায়গা কিনা? হজ, নবীজি বলছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে ব্যক্তি হজ্জে মাবরুর পালন করবে তার কোনো বিনিময় নেই জান্নাত ছাড়া। সুবহানাল্লাহ। কি বুঝলেন? যে হজ্জে মাবরুর শুধু হজ না, হজ্জে মাবরুর যে লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক ফীহি রাজআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম মান হাজ্জা ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক। যে ব্যক্তি হজ করলো, কোনো পাপাচার অন্যায় করলো না, সেই লোক ফিরে আসবে হজ থেকে তার মাতৃগর্ভ থেকে যেদিন জন্ম নিয়েছিল সেই দিনের মতো নিষ্পাপ হয়ে। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি শেষ করব, বেশি সময় কথা বলবো না। আরেকটা হচ্ছে জান্নাতে যাওয়ার কারণ কি? হজ, নবীজি বলছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে ব্যক্তি হজ্জে মাবরুর পালন করবে তার কোনো বিনিময় নেই জান্নাত ছাড়া। সুবহানাল্লাহ। কি বুঝলেন? যে হজ্জে মাবরুর শুধু হজ না, হজ্জে মাবরুর যে লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক ফীহি রাজআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম মান হাজ্জা ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক। যে ব্যক্তি হজ করলো, কোনো পাপাচার অন্যায় করলো না, সেই লোক ফিরে আসবে হজ থেকে তার মাতৃগর্ভ থেকে যেদিন জন্ম নিয়েছিল সেই দিনের মতো নিষ্পাপ হয়ে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের অনেকের তৌফিক হয়েছে যাওয়ার, আল্লাহ তুমি বারবার তৌফিক দান করো, আমিন। কিন্তু আমি বলি ভাই, হজ্জে মাবরুর করা তো কষ্ট আছে, আল্লাহ তৌফিক দিতে হবে নাকি? আর মোবাইল নিয়ে গেলে আর হজ্জে মাবরুর থাকবো নি? হোকা উমরাত গেছেন তো কিছু মানুষ নাকি? আফসোস, মানে আমি বলতেছি আমার হজ উমরার বিশাল ক্ষতি হয়ে যায়। আমি তো শুধু এক নসিহত করতে থাকি, যার কাছে যেখানে যাই, রওজায়ে রাসূলুল্লাহর কিনারায় গেছেন, সেখানে গিয়া ওই লোক রাসূলুল্লাহকে সালাত সালাম দেওয়ার বদলে ভিডিও করতেছে। নাউজুবিল্লাহ। এখানে আদবের সাথে দাঁড়াবার জায়গা কিনা? সেখানে এই কাবাকে পিছন দিয়া, বিবির কাঁধে হাত দিয়া সেলফি উঠাইতেছে। যিনি আমরা যারা নাউজুবিল্লাহ বলতেছি এরাও কিন্তু তুলবো, যারা রাখবেন। আমি একজনকে জিজ্ঞেস করছিলাম যে কেন ভাই ছবিটা কেন তুলেন? উনি বললেন স্মৃতি। আমি জিজ্ঞেস করলাম, আমি তো স্মৃতির মানে আমার স্মৃতি রাখার তো খাদিম আছেন, আল্লাহর ফেরেশতারা এই ছবি তুলে রাখছেন যেটা জান্নাতে যাওয়ার জন্য আখিরাতের দিনে কাজে লাগবে, লাগবে কিনা? বলে আমার বাচ্চা বলছে একটু ইয়ে করে দিতে, একটু দেখাইতে নাকি? বলে ঠিক আছে, আপনি দেখাইতে একটু সার্চ দিয়ে ইউটিউব থেকে দিয়ে দেন না, তাকে আছে কিনা সব কিছু, যেটা তা দিবেন। বাচ্চা তো বুঝে না যে তাকে, আর যে বুঝে তাকে বলবেন যে বাবা এখানে ছবি তুলতে আসছি কিনা, আসছি নাকি, বুঝাই বলতে পারেন না। আবার দেখেন, আপনি যখন ছবি তুলেন লাইভ করেন, অন্য মহিলা বা অন্য মানুষ কি এখানে সামিল হয় কিনা, আপনি কি তার অনুমতি নিছেন? এগুলো কি জায়েজ হবে? এই জন্য আমি শুধু বলছি না, কাবার ইমামরাও, মদিনা শরীফের ইমামরাও এই বিষয়ে আলাদা খুতবা দিচ্ছেন যে আমাদের হজকে, এর প্রাণকে, রূহকে, এর হকিকতকে শেষ করে দিচ্ছে কোন জিনিস? মোবাইলের কারণে। অনেকভাবে, মানে কোনটা বলবো, মোবাইলের ফিতনা নিয়ে যে কোনটা ওয়াজ করা যায়, শুধু হজে যা হয় লাগাইয়া রাখছে এই আপনার আজান, তার দেশের টাইমের আজান, আর ওখানে দাঁড়াইছে নামাজে, ওই সময় আজান দিয়ে উঠছে। এটা মোবাইলটা দরকার আছে এটা? আচ্ছা, মদিনা শরীফে আজান হচ্ছে, ঠিক ওই সময় সবার মোবাইলে একসময় আজান বাজে, এটার দরকার ছিল?
এগুলো আমাদের জন্য পরীক্ষা না, বিরক্তির কারণ কি না বলেন? তো এই জন্য জেনে রাখেন যে আমরা যদি হজ্জে মবরুর আল্লাহ নসিব করেন আমাদের সবাইকে, আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব বলছেন যে হজ্জে মবরুর যদি কেউ করে তার জন্য আপনার হজ হবে, জান্নাতে যাওয়ার কারণ হবে, এর বিনিময়ে আর কিছু নাই জান্নাত ছাড়া। আবার নবীজি বলছেন এই কথাও যে আখেরি জামানা এমন সময় আসবে যে ধনীরা হজ করবে বনভোজনের জন্য, নুজহা বলা হয় বনভোজন, আর গরিবরা মিসকিনরা যাবে ধনী হওয়ার জন্য, কেউ যাবে রিয়া করার জন্য, কেউ যাবে ব্যবসার জন্য। কিন্তু হজটা তো মূলত কার জন্য? যে খোদার প্রেমিক হইয়া, আশিক হইয়া আল্লাহর বাড়িতে হাজির হওয়া, নাকি? বহু ইবাদত আছে জুড়ে করতে পারবেন না, কিন্তু মুমিনের মন কখনো কখনো চায় আমার রবকে আমি চিৎকার করে ডাকি, আছে কিনা? সাহাবীর মধ্যে যে সাহাবী দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর কদমে চলে আসছিলেন, ওই যে আব্দুল্লাহ যুলবাজদাইন, লম্বা ঘটনা শুনে নিবেন আলেমদের কাছ থেকে, যে ওনার যখন তারা বলছে তার চাচা যে তুমি মুহাম্মদের কাছে যদি যাও আমি তোমাকে বাবার সম্পত্তি থেকে মাহরুম করব, ঠিক আছে আমি তারপরে চলে যাব, তাহলে আমি তোমাকে তোমার বাহন নিয়ে যাব, ঠিক আছে তুমি যে ঘরে থাকতে পারবা না। উনি মদিনার সবচেয়ে বড় শৌখিন ছিলেন, তরুণ ছিলেন, বলে ঠিক আছে ঘরেও থাকবো না। এক সময় তার সুন্দর কাপড়, খুব লজ্জাশীল ছেলে ছিলেন, সেই দুইটা কাপড়ও তাকে ছিনাইয়া নিছে, তখন তিনি উলঙ্গ হয়ে গেছেন, তারপরেও তিনি রাসূলুল্লাহর উদ্দেশ্যে রওনা করছেন। তখন মা একটা বস্তা দিছেন, আর ছেলে এই দুইটা টুকরা পড়ে, দুইটা বস্তা, একটা বস্তাকে দুইটা টুকরা করে, একটা নিচে একটা উপরে পড়ে রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। ফজরের আগে রাসূলুল্লাহ বলছেন কে? তিনি বলছেন আব্দুল উজ্জা। নবীজি বলছেন না, তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ, আর ওই বস্তা দুইটা পড়ার কারণে যুলবাজদাইন বলা হয়, দুই বস্তাওয়ালা। সুবহানাল্লাহ। তার কথা শোনা যায় যে তিনি কখনো একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু শুনলেন রাসূলুল্লাহর হুজরার কাছে আল্লাহ আওয়াজ শোনা যায়, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু রাগ করলেন, এই নবীজির কিনারায় কে জুড়ে আওয়াজ করলো? তখন নবীজি বললেন ওমর তাকে সুযোগ দাও। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার ভয় হয়, একে রিয়া করতেছে, মুরা কিনা, রিয়া করে কিনা? তখন আল্লাহ রাসূল বললেন না, সে আল্লাহর প্রেমেই চিৎকার দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাক্ষী দিলেন যে এই ছেলে আল্লাহর প্রেমেই চিৎকারটা দিচ্ছে। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। ওই যে ওনার খবরে যে নবীজি উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো এক বিষয়ে কথা বলতে গিয়ে আরেক বিষয়ে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমি যেন যুদ্ধে শহীদ হয়ে যাই, জিহাদে। নবীজি বলছেন যে আল্লাহ কাফেরের তরবারিকে তার উপর হারাম করে দাও। তাহলে দোয়া কবুল হইল নি? হইছে। কি হবে? উনি যুদ্ধের জন্য, জিহাদের জন্য গেছেন, আর জিহাদের রাস্তায় গিয়ে উনি মারা গেছেন। আল্লাহর নিয়ম হচ্ছে কোনো মানুষ যদি আল্লাহর পথের কোনো কাজে বের হয়ে মারা যায়, আল্লাহ এটার পূর্ণ সওয়াব কিয়ামত পর্যন্ত দিতে থাকেন। ওমাই ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ সুম্মা ইউদরিকুল মাউত ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। এই আয়াত থেকে উসুল নেওয়া হয়েছে যে আল্লাহর পথের কোনো কাজ যদি কেউ করতে যায়, হজে গেছে মারা গেছে হজ লেখা হবে, নামাজের জন্য বের হয়ে মারা গেছে নামাজ লেখা হবে, ঠিক সেইভাবে তিনি জিহাদের পথে গিয়ে মারা গেলেন। সুবহানাল্লাহ। তাইলে উনি কাফেরের হাতে না গিয়া হইয়াও তিনি যে চাইছিলেন আমি শহীদ হব, এই মর্যাদা পাইছেন কিনা? পেয়ে গেলেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকে কবর দেওয়ার আগে কি করবে? আমাকে ডাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে যখন তাকে শোয়াইবার আগে নিজে শুয়ে অথবা ওখানে দাঁড়াইয়া আল্লাহর উর্দু জগতের দিকে খেতাব করে বলছেন, আল্লাহ আজকে দিন পর্যন্ত আমি তার উপর খুশি ছিলাম, তুমি তার উপর খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম খুব আফসোস করছেন, হায় হায় এই কবরটা যদি আমার কবর হইতো। সুবহানাল্লাহ। তো এই যে বান্দার একটা আকাঙ্ক্ষা মনের মধ্যে থাকে যে আমি আল্লাহকে ডাক দিব, জুড়ে ডাকতে মন চায় কখনো কখনো, এই বুঝেন নাই? তো এখন এই যে হজটা কেমন, যে আমরা যে যাব লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,
জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে পয়গাম এসছে, আপনার সাহাবারা যেন লাব্বাইক জোরে জোরে বলে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার বাঙালি ভাই সারা হজের মধ্যে একবারও চিৎকার দিতে পারে নাই, বুঝেন নাই? কেন হবে এটা? আপনি তো গেছেন এখানে আল্লাহকে আপনার ইশক ও মহব্বত দেখানোর জন্য, নাকি? আল্লাহ তৌফিক দান করুন। তাহলে হজ্জে মাবরুর যেটা, সেটা কি করে আমাদেরকে জান্নাত নসিব করে। আর অনেক কিছুতে জান্নাতে, এখন আমি চলে যাব যেহেতু, এই জন্য আর লম্বা করছি না।